ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমরা আবার আমাদের গল্প ঘটনার এপিসোড নিয়ে ফিরতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমরা বলতে চলেছি 91 নম্বর এপিসোড। আর 90 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে, তবে আমাদের চ্যানেলে গিয়ে 90 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এতদিন আমার খুব ঠান্ডা লেগেছিল, গলার অবস্থা প্রায় খুবই খারাপ ছিল, তাই আমি একদমই ভয়েস দিতে পারিনি। তাই আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেটাকে একটু মার্জনা করে দেবেন, তাহলেই হবে। আর আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশের ঢাকা থেকে রাকিবুল। তো রাকিবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। রাকিবুল বলছে, আমাদের বাড়ি ছিল বাংলাদেশের খুলনা জেলার একটা গ্রামে। সেই গ্রামে বাসায় আমি আর আমার মা থাকতো। আমি পেশায় যে কাজটা করতাম সেটা হচ্ছে, আমি শীতের বেলা রোজ সকালবেলা খেজুর গাছের একদম মাথায় কলস বেঁধে রাখতাম। আর সেই কলসে খেজুর রস সংগ্রহ হওয়ার পর আমি রোজ ভোর রাত্রে সেই কলসগুলোকে দড়ি করে বেঁধে সেগুলোকে বাড়িতে নিয়ে আসতাম। তারপরে এরকম করতে করতেই আমাদের সংসার চলতো। রোজ সেই কলসগুলোকে সকালবেলা করে বাজারে ভালো টাকায় বিক্রি করে যে পয়সা উঠতো সেটা দিয়ে আমার আর মায়ের সংসার চলতো। একদিন সকালবেলা মা আমাকে বলল, তুই যে এভাবে রাতে খেজুর গাছের পাশে খেজুর রস সংগ্রহ করতে যাস, এই ব্যাপারটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি বললাম, তা নচেত কি করা যাবে, এখন এভাবেই সংসার চালাতে হবে, আর কোনো কাজ নেই। সেই গরম আসুক, গরমের সময় আবার নয় কোনো একটা কাজ খুঁজবো, সেটা করা যাবে, শীতকালটা এভাবেই সংসার চালাতে হবে। তখন মা বলল, না সেটা না, তুই একা একা যাবি কেন, তুই পারলে কাউকে একটা জোগাড় কর। ওই খেজুর গাছের চারপাশে বিভিন্ন রকম আত্মারা ঘুরে বেড়ায়, তাই রাতে আমায় একা না যেতে। ওই খেজুর গাছের চারপাশে বিভিন্ন রকম খারাপ আত্মারা ঘুরে বেড়ায়, তাই রাতে তুই একা যাবি না। এইবার আমি মায়ের এই কথায় একটু চিন্তিত হয়ে সন্ধ্যে থেকে পাড়ায় বেরোলাম কাউকে আমার সঙ্গে ওই খেজুর রস সংগ্রহ করতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউই রাজি হলো না। ভোর রাতে অপেক্ষা করলাম মা কখন ঘুমাবে। মা ঘুমানোর পরেই বাইরে দিয়ে দরজা আটকে বেরিয়ে পড়লাম খেজুর রস সংগ্রহ করার জন্য সেই আমার চেনা খেজুর বাগানে। গিয়ে প্রতিদিনের মতোই খেজুর গাছে উঠে সেই খেজুরের কলস সংগ্রহ করে নিয়ে নিচে নেমে যেই আমি বাড়ি ফিরবো, তখন দেখলাম কেউ একজন ওই অন্ধকারে অদৃশ্য ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে। একটু দুপা এগিয়ে যেতেই দেখলাম এটা আর কেউ না, আমার মা। আমি বললাম, এত রাতে তুমি এখানে কি করছো গো? আমার মায়ের তরফ থেকে কোনো সাড়া এলো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, এত রাতে এখানে কি করছো? আবারও কোনো সাড়া এলো না। আবারও দুপা এগিয়ে বললাম, ও মা, তুমি এত রাতে আমার এখানে কি করছো? এত রাতে কেউ আসে নাকি একা একা? তোর দাদা আসবে কালকে দেশ থেকে, ওর ছেলেও আসবে। ওর ছেলে খেজুর রস খেতে খুব ভালোবাসে, তাই আরো বেশি করে খেজুর রস লাগবে। তো ঠিক আছে, এইখানের বাগানের খেজুর রসে তো হয়ে যাবে, তো প্রচুর হয়েছে। না, এই বাগানের খেজুর রসে অত স্বাদ নেই, ওই বড় বাগানটায় চ, বাঁশ বাগানের পরের খেজুর বাগানটা, ওখানের বাগানের খেজুর যে গাছটা আছে, ওই খেজুর গাছের রসটায় বহুত স্বাদ আছে, ওই বাগানে চ আমার সাথে। এটা শুনে আমি আমার যে খেজুরের রসের হাঁড়িগুলো ছিল সেগুলো গাছের পাশে ঠেকনা দিয়ে রেখে মায়ের সাথে হাঁটতে থাকলাম ওই বাঁশ বাগানের ওখানে। হাঁটতে হাঁটতে দেখছি বহুত অন্ধকার একটা ঘন বাঁশ বাগানে ঢুকে গেছি। এইদিকে কোনোদিন রাতের বেলা আসিনি বললেই চলে, দিনের বেলা অনেকবার এসেছি, কিন্তু রাতের বেলায় কোনোদিন আসিনি। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগছে যে মা কি করে জানলো এই জায়গাটার কথা। এইবার যেই বাঁশবাগানের পাশে খেজুর গাছের কাছে এলাম, দেখলাম গাছের ওপর একটা
কলস বাঁধা আছে। আমি ভাবলাম কান্নাকার কলস বাঁধা, মা বলছে এটাই নিয়ে নে। মাকে বললাম এটা নেওয়া ঠিক হবে? মা বলছে আমি যেটা বলছি শোন, এটাই কর, এটাই নিয়ে নে। বলে সেই বড় খেজুর গাছে উঠে কলসটা সংগ্রহ করে নিচে নেমে যেটা দেখলাম, দেখে আমি রীতিমতো হকচকিয়ে গেলাম। দেখলাম মা ওখানে নেই, চারিপাশ পুরো ফাঁকা, অন্ধকারে গুটগুট করছে। তারপরে আমার মাথায় এলো, মা তো রাতের বেলায় ভালো চোখে দেখতে পায় না, আর আমি যখন এসেছিলাম তখন তো মা ঘুমাচ্ছিল, আর আমি তো বাইরে দিয়ে দরজা আটকে এসেছিলাম। তাহলে আমি কার সাথে এলাম এই বাগানে? তখনই মায়ের সেই কথাগুলো আমার মাথায় ভাসে। আমি তখন মায়ের কথাগুলো যেন আমার কানে ভাসছে। মনে হচ্ছে মা আমাকে তো বলেছিল যে খেজুর বাগানের পাশে কিন্তু অনেক খারাপ আত্মারা ঘুরে বেড়ায়, তাই একা যাওয়াটা ঠিক না। তাহলে কি আমি তাদের ফাঁদে পা দিলাম? এই ভেবে আমি যেই বাড়ি যাব অমনি শুনতে পেলাম বাঁশ ঝোপের পাশ থেকে একজন মহিলার কান্নার আওয়াজ। একটু এগিয়ে গিয়ে দেখলাম কেউ নেই সেখানে। তারপরে পেছন দিয়ে একটা কেমন গরম কিরম একটা গরম হাওয়া আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। তারপরে পেছন দিকে তাকাতেই দেখলাম ওই খেজুর গাছের নিচে একজন সাদা কাপড় পরা মহিলা বসে আছে, আর তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। একটু সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? তার তরফ থেকে কোনো সাড়া এলো না। আবারও একটু এগিয়ে গিয়ে গায়ে হাত রেখে বললাম, কে আপনি? গায়ে হাত রাখতেই সে তার অপর হাত দিয়ে ঘোমটাটা নাড়িয়ে একটা বিকট চিৎকার করলো। তার চিৎকার শুনে আমি চিৎকার করে উঠলাম বলে সেখান থেকে দৌড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে গেলাম। পেছন দিয়ে কে যেন আমায় নাম ধরে ডাকছে, রাকিব, রাকিব। এরকম আওয়াজ শুনে আমি পেছন ফিরিনি, আমি প্রাণপণে দৌড়ে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে উঠোনে ঢুকে হোঁচট খেয়ে পড়লাম। পড়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বাড়িতে বিছানায় শুয়ে, আমার মা আর চারপাশে পাড়ার অনেক লোক। তারপরে এক মৌলবী সাহেবকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে অনেক আমাকে সুস্থ করা হয়। তারপর থেকে তিন চারজনকে নিয়ে আমি খেজুর রস সংগ্রহ করতে যেতাম, আর মৌলবী সাহেবের একটা তাবিজ হাতে বেঁধে যেতাম। তারপর থেকে কোনো এরকম অশুভ কিছু আমার সাথে ঘটেনি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 91 নম্বর এপিসোডের ঘটনাটা। তো বন্ধুরা, ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকমই বিভিন্ন ভৌতিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তো আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং আমাদের সঙ্গে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।